হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত টেকনিক্যাল অনুপ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা এই যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করো, কিন্তু তোমরা এখন এই যে স্ক্রিন রেকর্ডার ভিডিওর যে স্ক্রিন রেকর্ডারের সেটিংগুলো এখনও ঠিক করে করতে পারো না। তো গেমিং সেটিং বলো, এমনি ভিডিও শ্যুট করে সেটিং বলো, তো তোমরা এখন প্রফেশনালভাবে সেই সেটিংগুলো করতে পারো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটা দেখাবো যে এই যে রেকর্ডার সেটিংগুলো কী করে ঠিক করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তো চলো দেখা যাক। তো সর্বপ্রথমে আমরা এই যে রেকর্ডার অন করে নেবো। অন করে নেওয়ার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে প্রথমে আমাদের রেজলিউশন দেখতে হবে। তো রেজলিউশন তোমাদের ফোনে যেমন সাপোর্ট নেবে সেই হিসাবে তোমরা করে রাখবে। আমার ফোন যেমন পোকো X3 প্রো, তো আমার ফোন হাই করলে কোনো অসুবিধা নেই, তো আমি হাই করে রাখবো। তোমাদের যেমন সাপোর্ট নেবে তোমরা সেরকম করতে পারো। তারপরে বিট রেট, তো বন্ধুরা আমি বলবো বিট রেট মানে তোমরা যে ভিডিওটা রেকর্ড করবে কেমন মেগা পিকচার হলে ভালো হবে তোমাদের, সেরকম তোমরা করে রাখতে পারো। তো কেউ 8ও করতে পারবে, 8 MB, তারপরে 8 Mbps, ঠিক আছে, 7.5 Mbps করতে পারবে। তো আবার চাইলে 12 Mbps করতে পারবে। তো আমি 12 Mbps করে রাখি তোমাদের দেখানোর জন্য, মানে আমার ফোনে 12 Mbps সাপোর্ট করবে, কিন্তু তখন অসুবিধা হবে না, পোকো X3 প্রো তো তো একটু হার্ডি। তারপর ফ্রেম রেট, তো বন্ধুরা আমি বলবো ফ্রেম রেট তোমরা 48 থেকে 60 FPS এর মধ্যে, দুটোর মধ্যে যেটা কোনো জায়গায় রাখতে পারো। তো আমি 50ও রাখি, আবার মাঝে মাঝে 48ও রাখি, আবার যখন খুব দরকার হয় কি লাগে তখন আমি 60-এ রাখি। তো আমার ফোনে 60 আরামসে মোটামুটি নিয়ে নেয়, তো তাতে কোনো অসুবিধা হয় না। তো তারপরে আমরা যাব পরেরটায়, গিয়ে অটোমেটিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে তোমরা যেদিকে ফোনটাকে ঘোরাবা তো সেদিকে ফোনটা অটোমেটিক ঘুরে যাবে। তো আমরা অটোমেটিক করে রাখবো, এই দুটোর মধ্যে একটা করব না। তো এটা আমরা এরকম করলেই হবে। তো তারপরে যাব টাইম, তো এটা কিছু না। তো তারপর আমরা এই অডিওতে আসবো। তো অডিও রেকর্ড মানে এই অডিও যে রেকর্ডটা হচ্ছে, আমরা এটাকে অন করলে আমরা যে অডিও ভয়েসটা এখন কথা বলছি তো এটা রেকর্ড হবে, আর আমরা এটা অফ করে দিলে আমরা যে কথাটা বলছি সেটা শোনা যাবে না। তো তারপর হচ্ছে গিয়ে অডিও স্পিকার, ঠিক আছে। তো বন্ধু দুটো অপশান আছে, একটা হচ্ছে গিয়ে ইন্টারনাল অডিও আর একটা হচ্ছে গিয়ে মাইক। তো আমরা মাইক করে রেখেছি যাতে আমরা বাইরের যে আওয়াজগুলো আছে সেগুলো শুনতে পারবো, আর ইন্টারনাল অডিও করে রাখলে এটা আমরা যে গেমের যে আওয়াজগুলো হবে সেই আওয়াজগুলো আমরা শুনতে পারবো। তো আমরা মাইকই করে রেখেছি কারণ আমাদের উপরের বাইরের আওয়াজটা রেকর্ড করে লাগবে ওই জন্য, আর যখন আমরা গেম খেলবো তখন ইন্টারনাল করে রাখবো, বাইরের কোনো আওয়াজ আমাদের রেকর্ড হবে না। তো তারপরে এখানে আর কোনো সেটিং নেই, তারপর আমাদের নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন একটা ব্রাশ দেওয়া আছে, তো আমরা এটাকে অন করে দিলে একটা ব্রাশ আইকন চলে আসছে। তো এটাকে ক্লিক করলে আমরা যে কোনো অপশানকে আমরা মার্ক করতে পারবো। দেখো এরকম মার্ক করে দিচ্ছি, এটা মার্ক করে দিচ্ছি। তো এখানে কেটে দিলে আবার এটা আবার অফ হয়ে যাবে। তো আমরা এই দুটোকে আমি অফ করে রেখেছি আপাতত, তোমরা চাইলে তোমরা এটাকে অন করে রাখতে পারো, আবার অফও করে রাখতে পারো। তো তোমাদের যেরকম খুশি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেটা করে নিতে পারো। তো বন্ধুরা এই ছিল এই যে স্ক্রিন রেকর্ডারের সেটিং। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এরকম নতুন নতুন কিছু শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, টাটা, টেক কেয়ার, বাই বাই।